কক্সবাজারের ভাইরাল ফল খাওয়ার পরে আমরা কই গেছিলাম, অনেকেই বলছিলেন আপা কই গেলেন, এরপরে অবশ্যই কিন্তু আমাগুলোকে ভিডিও শেয়ার করবেন। এই যে দেখেন আমি কিন্তু আপনাকে কথা ঠিকই রাখছি, আর আমি আপনাকে বলছিলাম পরের ভিডিওতে দেখাই দিমু। সুগন্ধা পয়েন্টের ভাইরাল ফল খাওয়ার পরে চলে আসলাম সোয়ামীর পরাণের পরাণ জানে জিগার কলিজার বন্ধুর সাথে দেখা করার জন্য। বলতে পারেন একদম শিশুকালের বন্ধু, মানে সেই গেদাগাল থেকে তারা দুইজন বন্ধুত্ব, স্কুল কলেজ সব একসাথে তারা পার করছে। সেই পরাণের পরাণ পান প্রিয় বন্ধু কক্সবাজারে আইসে পুরো ফ্যামিলি নিয়ে। এখন হ্যাগুলোকে দেখা না করলে কেমন হয় বলেন তো ব্যাপারটা। তাই তো দেখা করার জন্য হোটেলের একদম রুমের দরজার সামনে আইয়া বন্ধুকে সারপ্রাইজ দিল। বন্ধু তুমি কোথায়? বন্ধু তো দেখে অবাক থেকে হতবাক হয়ে গেছে। হোটেলে আসার আগে বন্ধুকে ফোন দিছিল, বন্ধু তুমি কোন হোটেলে কোন রুমে কত নাম্বার দরজার ভিতরে উঠেছো বলো। বন্ধু গড় করে সবকিছু সুন্দর করে বলে দিছিল। তাই তো বন্ধু দরজার সামনে আইয়া বন্ধুকে সুন্দর করে সারপ্রাইজটা দিতে পারলো। অনেক সময় গল্প গুজব আড্ডা করে অবশেষে বন্ধুদের পেট ঠান্ডা করার জন্য চলে আসলাম নামি দামি বড়লোকি একটা হোটেলে। এটাকে হোটেল বললে ভুল হবে, এটা হলো রেস্তোরাঁ। রেস্তোরাঁ বললেও ভুল হবে, বড়লোকি ভাষায় যাকে বলে রেস্টুরেন্ট। কক্সবাজারের খুব নাম করা একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো বন্ধু তার বন্ধু আর বন্ধুর বউকে। যদিও বন্ধু তার ফুল ফ্যামিলি নিয়ে আইছে, যদি খাওয়াইতে নিয়ে আইছে দুইজনকে, কারণ সবাইকে অনেক 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 বেশি রিকোয়েস্ট করছে আসার জন্য খাওয়ার জন্য, কিন্তু কেউ আসে নাই, কারণ তারা সন্ধ্যা হওয়ার একটু আগেই খেয়েছিল, যার কারণে তাদের পেট নাকি হাউসফুল, তারা আর খেতে পারবে না। কিছু করার নাই গাইস। তারপরে আমরা চলে আসলাম। তখন বাচ্চা ছিল রাত 10টা, এদিকে খিদায় তো আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিছিল। আরে ভাই কি আর কইতাম, আগে পেট ঠিক তো জগৎ ঠিক। এদিকে খিদায় আমার জীবনটা যায় আহে, আর এদের নাকি খিদাই লাগে না। যাই হোক, কাইবকে জিজ্ঞেস করলাম কাইব বাবু তুমি কি খাবে? কাইব বলতেছে আম্মু আমি একটা পুডিং খাবো। এই তো কাইবকে একটা পুডিং দেওয়া হইলো, পুডিং এর অর্ধেক খাই আর খাইলো না, শেষে বাকিটুকু আমি হাফিস দিয়ে দিলাম। পর যে যার ইচ্ছা মতো হচ্ছে অর্ডার দিয়ে দিল। এখানে আমি ভর্তা ভাজির অর্ডার দিছি, আর কারণ আমি হচ্ছে ভর্তা লাভার, ভর্তা আমার অনেক বেশি পছন্দ। এখানে ভর্তার একটা প্যাকেজ ছিল, সবাই ওইখান থেকে ভর্তা নিয়ে নিয়ে খাইতেছিল। আর কক্সবাজারের ভর্তা তো এক কথায় অমৃত, যারা খান নাই অবশ্যই কক্সবাজারে আইয়া ভর্তা খাওয়ার ট্রাই করবেন। বুঝেন আমি কি খাওয়া খাইতে পারি, ভর্তা ভাত। এক প্লেট খাওয়া শেষ কইরা আবারও আমি ভাত নিয়ে আবারও সে ভর্তা দিয়ে খাই, এখন আবার মাংস দিয়ে খাইতেছি। বুঝেন গাইস আমি কি খাওয়া খাইতে পারি। যদিও আমার নাক ভরা অনেক শরম, কিন্তু বিশ্বাস করবেন না গাইস আমি খাওয়া নিয়ে কখনো কোনো দিনও লজ্জাবোধ করি না, কারণ খাওয়া নিয়ে লজ্জাবোধ করাই মানে ঠকে যাওয়া। দিয়ে খাইয়ে এরপর মাংস দিয়ে খাইয়ে এরপরে ডাল, আর হচ্ছে এই যে এটার কি বলে আমড়ার আচার দিয়ে ডালটাতে কি মজা আর টেস্টি টেস্টি করে খাইলাম। আলহামদুলিল্লাহ খাওয়াটা একদম হাউসফুল হয়ে গেছে পেটটা। গাইস এরপরে চলে আসলাম হাত ধুইতে। খাওয়া দেখলেন, এখন হাত ধোয়া না দেখলে কবেন না আপনি তো হাত না ধুয়ে মনে হয় রেস্টুরেন্ট থেকে বাইরে গেলেন। এই যে দেখেন কত বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু ঢং ঢং করতেছিলাম। খাইতে লিপস্টিক অর্ধেক খাইয়ে ফেলছি, কোনো সমস্যা নেই, বাসায় যে আবারও লিপস্টিক দেবো। অনেক খাওয়া দাওয়া শেষ, হাত মুখ ধোয়া শেষ, এখন বেরোয় যাইতেছি। দেখেন নতুন একটা টাইগার জুতা কিনছি, এটা কিন্তু ওই দিনই প্রথম পাই দিছি, তাই আপনাগুলো দেখাই দিলাম। আর পিছনের এই যে চেরি ফুলগুলো কিন্তু হেভি সুন্দর লাগতেছিল। শহর এলাকার রাতের ঘোরাঘুরিটা অন্য রকম লেভেলের মজার। কেমন লেগেছে গাইস আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যান। টাটা এন্ড টেক কেয়ার।